এক দেশে ছিল এক রাজা। তার ছিল এক রানী আর এক পুত্র। রাজার মনে কোনো দুঃখ ছিল না। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। একদিন রাজা মনে মনে ভাবছেন, এ জন্মে তিনি রাজা হয়েছেন, এত সুখ, নিশ্চয়ই গত জন্মে খুব ভালো কিছু করেছিলেন। তার জন্যই এ জন্মে ভগবান তাকে রাজা করে পাঠিয়েছেন। কিন্তু কি এমন পুণ্য করেছিলেন তিনি, তা জানার জন্য রাজার মন ছটফট করতে লাগলো। একদিন মহারাজ পুরোহিতদের বললেন, আমার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে, আপনারা কি তার সঠিক উত্তর দিতে পারেন? কেন পারবো না? তা বলুন তো, আমি এই জন্মে রাজা হলাম কেন? এ তো অতি সহজ প্রশ্ন মহারাজ। গত জন্মের পুণ্যের ফলে আপনি এ জন্মে রাজা হয়েছেন। এবার বলুন তো, গত জন্মে আমি কি পুণ্য করেছি? কি পারলেন না তো? এক কাজ করুন, আগামীকাল সারা রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা করে দিন, যে ব্যক্তি আমার পূর্বজন্মের কথা বলতে পারবে তাকে 1,000 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে। পরদিন সারা রাজ্যে খবরটা রটে গেল। সেই রাজ্যে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ। তার কানে খবরটা যাওয়া মাত্রই ভাবলো, ইস, যদি কোনো ক্রমে মহারাজের গত জন্মের কথা জানতে পারতাম, তবে আর এত কষ্ট করতে হতো না। এই প্রশ্নের উত্তর কেবল দেবতারাই দিতে পারবে। দরিদ্র ব্রাহ্মণ মনে মনে ভাবলো, যেভাবেই হোক এই প্রশ্নের উত্তর জানতেই হবে। ব্রাহ্মণীকে ডেকে বললেন, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, শোনো, আমি সাধনা করার জন্য বনে যাচ্ছি। ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণী কপাল চাপড়ে বলল, এ তুমি কি বললে? আমি কার সাথে থাকবো? তুমি আমাকেও নিয়ে চলো। ব্রাহ্মণীর কথা শুনলেন না ব্রাহ্মণ। সেই দিনই গৃহত্যাগ করে উপস্থিত হলেন গভীর জঙ্গলে। অশ্বত্থ গাছের নিচে বসে 14 প্রহর দুর্গা নাম জপ করতে লাগলেন। ওং নমো দুর্গায় নমঃ, ওং নমো। এইভাবে কেটে গেল 10 দিন। দুর্গায় নমঃ। ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েও আসন থেকে উঠলেন না। ওং নমো দুর্গায় নমঃ। দেবী ভক্তের ডাকে সাড়া দিয়ে বললেন, ব্রাহ্মণ, কেন তুমি আমায় স্মরণ করছো? ব্রাহ্মণ সামনেই মা দুর্গাকে দেখতে পেয়ে পায়ে প্রণাম জানিয়ে বললেন, মা, তুমি তো জানো মা, সংসার চালাতে আমার কত কষ্ট হয়। মহারাজ তার পূর্ব জন্মের কাহিনী শুনতে চেয়েছেন। আমি যদি বলতে পারি মা, তবে আর আমার কোনো দুঃখ থাকবে না। মা দুর্গা মৃদু হেসে বললেন, মহারাজার পূর্বজন্মের কথা না হয় তোমাকে আমি শোনাচ্ছি, তবে রাজা যদি তোমার কথা বিশ্বাস না করেন, তার চেয়ে ভালো হবে তুমি যদি মহারাজকে রাজপ্রাসাদ থেকে 2 ক্রোশ দূরে পোড়া গোয়ালের কাছে যেতে বলো। সেখানে একটা বলদ আছে, তাকে মহারাজ পূর্বজন্মের কাহিনী জিজ্ঞেস করলেই সে বলে দেবে। এই বলে মা দুর্গা অদৃশ্য হলো। ব্রাহ্মণ রাজদরবারে উপস্থিত হয়ে বলল, মহারাজ, আমি জানি আপনার পূর্ব জন্মের কথা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার পূর্ব জন্মের কথা যে বলতে পারবে তাকে চিনিয়ে দেব, পুরস্কার আমাকেই দিতে হবে। বেশ, তাই হবে। গরিব ব্রাহ্মণের কথা শুনে মহারাজ উপস্থিত হলেন অন্ধ বলদের কাছে। তুমি কি আমার পূর্বজন্মের কথা জানো? মহারাজার কথা শুনে বলদের 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি কোনোদিনই ভাবতে পারিনি এই প্রশ্নের জবাব জানার জন্য আপনি আমার কাছে আসবেন। আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে রাজ্যের উত্তর দিকে যে কালী মন্দির আছে, তার পাশে আছে একটি বট গাছ। সেই বট গাছে বাস করে পেতনিদের রানী। আপনি যদি একাকী নিশতি রাতে তাকে গিয়ে জিজ্ঞেস করেন, তবে সে সব বলে দেবে।
সেই দিন মধ্যরাতে মহারাজ উপস্থিত হলেন অশ্বত্থ গাছের নিচে। পাশেই ছিল শ্মশান। এমনিতেই রাজা ভয়ে ঠক ঠক করে কাঁপছেন। সাহস করে কাঁপা কাঁপা গলায় বললেন, পেতনি রানী, তুমি নাকি আমার গত জন্মের কাহিনী বলতে পারো? পেতনি রানী অশ্বত্থ গাছের মগডালে ঘুমোচ্ছিল। মহারাজের কথা শুনে ঘুম ভেঙে গেল তার। আর মোড়া ভেঙে বাস খায় গলায় বলল, কে রে এখানে? কে আমার ঘুম ভাঙালো? কেড়ে শুনে মহারাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল তখন সূর্য আকাশের মাঝখানে। মহারাজ লজ্জিত হয়ে প্রাসাদে ফিরে এলেন। পরদিন আবার মহারাজ উপস্থিত হলেন সেই অশ্বত্থতলায়। আজ আর ভয় পেলেন না। চিৎকার করে বললেন, পেতনি রানী, তুমি কি আমার পূর্বে জন্মের কাহিনী জানো? আমাকে বলো। পেতনি রানী আর জেগেই ছিল। মহারাজের গলার শব্দে বলল, মহারাজ, এ কথার জন্য আপনি এত কষ্ট করে এলেন? আপনার মহামন্ত্রীর 8 বছরের মেয়ের কাছ থেকে শুনে নিতে পারতেন। পরদিন সকালে মহামন্ত্রী রাজদরবারে উপস্থিত হলে মহারাজ বললেন, মন্ত্রী, আপনার 8 বছরের একটা মেয়ে আছে? হ্যাঁ মহারাজ, আমি তার সাথে আজ রাতে দেখা করতে চাই। মহারাজ, আপনার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা আছে। সেদিন রাতে মহারাজ উপস্থিত হলেন। মহামন্ত্রী বললেন, মশাই, আমি তাহলে অন্য ঘরে যাই। আপনার যা জিজ্ঞাসা করার করুন। মা, এবার বলো তো, আমার গত জন্মের কথা তুমি কি জানো? মহারাজ, অনেক বছর আগের কথা। এ রাজ্যের উত্তর দিকে এক ব্রাহ্মণ তার পত্নী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে বসবাস করত। তারা ছিল ভীষণ গরিব। সারাদিন ভিক্ষা করে তাদের সংসার চলত। একদিন ভিক্ষা না করলে সেদিন আর খাবার জুটত না। একবার 7 দিন রাজ্যে প্রবল বৃষ্টি হয়। ব্রাহ্মণ ভিক্ষে করতে যেতে পারেনি। 7 দিন উপবাস ছিল তারা। 8ম দিনে আকাশ পরিষ্কার হলে ব্রাহ্মণ ক্লান্ত দেহ নিয়ে ভিক্ষা করতে বেরোলো। কেউ ভালো কথায় বিদায় দিল, কেউ বা ঝাঁঝর স্বরে বলল, ভিক্ষা চাইবার আর সময় পেলে না? 7 দিন কি অঘটনটাই না ঘটলো, আর তুমি এসেছো ভিক্ষা চাইতে? দিনের শেষে অল্প পরিমাণ চাল ডাল নিয়ে বাড়ি ফিরে এলো। ব্রাহ্মণী চালে ডালে মিশিয়ে রান্না করে খেতে দিল। খাবারের পরিমাণ এতই অল্প ছিল যে 4 জনের ভাগে যে পরিমাণ খাবার পড়েছে তাতে একটা শিশুরই পেট ভরবে না। ব্রাহ্মণী স্বামী আর পুত্রকে কলাপাতায় খাবার বেড়ে দিল। তাদের খাওয়া দাওয়া হলে ব্রাহ্মণী আর পুত্রবধূ খাবে। হাত মুখ ধুয়ে সবে মাত্র ব্রাহ্মণী তার ছেলের বউ পাতে হাত দিতে যাবে, এমন সময় 2 জন লোক দরজার সামনে থেকে বলল, মাগো, কে আছো? ক্ষুধা তৃষ্ণায় আমরা ক্লান্ত, কিছু খাবার হবে মা? ব্রাহ্মণ খাবার খাওয়া বন্ধ করে দিল। ব্রাহ্মণকে দেখে ব্রাহ্মণী বুঝতে পারল আজ আর কপালে খাওয়া জুটবে না। এক্ষুনি তার স্বামী সমস্ত খাবার ভিখারিদের তুলে দেবে। সে তখন ইশারায় ছেলের বউকে বলল খাবার নিয়ে অন্য ঘরে চলে যেতে। নিজেও খাবার নিয়ে অন্য ঘরে বসে রইল। ব্রাহ্মণ তখন তার বৌমাকে জিজ্ঞেস করলো, মা, তুমি খাবার নিয়ে অন্য ঘরে চলে যাবে? তা কি করে হয় বাবা? অতিথি সেবা যে মানুষের ধর্ম। আপনি ওদের ভেতরে ডাকুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। ভিখারি 2 জন বুঝতে পারলো ওরা না খেয়ে খাবার দিচ্ছে, তাই তারা বলল, মহাশয়, আপনাদের কর্তব্য দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। তবে এই খাবার 4টে ভাগে ভাগ করুন, আমরা সবাই মিলে খাবো। মহামন্ত্রীর মেয়েটি তার কাহিনী শেষ করে বললেন, মহারাজ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওই সৎ ব্রাহ্মণটি ছিলেন আপনি। গত জন্মের কাহিনী শুনে মহারাজ অভিভূত হয়ে বললেন, আচ্ছা, তবে আমার স্ত্রী পুত্রের কি হলো? মহারাজ, যে অন্ধ বলদটির কাছে আপনি গিয়েছিলেন সেই অন্ধ বলদটি আপনার, আর ওই অশ্বত্থ গাছের পেতনি আপনার গত জন্মের স্ত্রী। আর আমার বৌমার কি হলো? মহারাজ, তার কথা আমাকে জিজ্ঞেস করবেন না। এই বলে মন্ত্রীকন্যা লজ্জায় মাথা নিচু করে নিলেন। মহারাজ বুঝতে পারলেন এই মন্ত্রীকন্যা আর কেউ নয়,
গত জন্মে তারই পুত্রবধূ। সঙ্গে সঙ্গে তিনি মহামন্ত্রীকে ডেকে বললেন, আজ থেকে আপনি আমার আত্মীয় হলেন। আপনার একমাত্র কন্যাকে আমি আমার পুত্রবধূ রূপে পেতে চাই। মহামন্ত্রীর কন্যা লজ্জা সেই স্থান পরিত্যাগ করলো। শুভ দিনে একমাত্র রাজপুত্রের সাথে মন্ত্রীকন্যার বিয়ে হয়ে গেল। মহারাজ গত জন্মের সবকিছু জানতে পেরে সেই ব্রাহ্মণকে প্রতিশ্রুতি মতো 1000 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় দিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।